নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের চতুর্থ ভাবে, মনের ভাবে রাহু এবং শনির সহ অবস্থান, শনি এবং রাহুর সহ অবস্থান জনিত কারণ হেতু এটি একটি অশান্তির জনক যোগ বলা হয়ে থাকে। তাহলে কোন দিকটা, কোন বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে আগামী দিনে চলার পথে, নিজেদেরকে সতর্ক রেখে এগিয়ে চলতে হবে জীবনের পথে। এবং শুধুই কি খারাপ হবে, শুধুই কি সতর্ক থাকতে হবে, ভালো কিছু হবে না? অবশ্যই ভালোর দিকটাও বলবো এবং সচেতন সাবধান করার দিকটাও কিন্তু আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে ফলাদেশটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এটি বর্তমান সময় থেকে 18ই মে পর্যন্ত এবং জুন পর্যন্ত এর স্ট্রেংথ বা এর প্রভাব থাকবে। তাহলে গোচরকালীন ট্রানজিটটা কেমন থাকছে এক নজরে দেখে নিন। দেখুন, রাশি বা লগ্নের অধিপতি তিনি রয়েছেন রাশি বা লগ্ন থেকে ষষ্ঠ ভাবে। তিনি গতি নিতে শুরু করেছেন, তিনি নক্ষত্র পরিবর্তন করে নিয়েছেন। এই যে দেখছেন গোচরকালীন যে হরস্কোপটি, এটি হচ্ছে 30-3-2025 অনুযায়ী আমি কাউন্টিং করেছি, 30 তারিখ অনুযায়ী। তাহলে 29 তারিখে শনি ট্রানজিট ঘটছে সেটা বলবো। শনি 29 তারিখে 29শে মার্চ 2025 শনি আপনাদের দ্বিতীয় ও তৃতীয়পতি হয়ে সে তৃতীয় ভাব থেকে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে গেছে 29শে মার্চ 2025 এবং শনি প্রবেশ করে রাহুর সাথে সংযোগ স্থাপন করবে বা করেছে, এটি থাকবে। রাহু ট্রানজিট এবং কেতু ট্রানজিট ঘটবে 18ই মে 2025। রাহু আসবে আপনাদের তৃতীয় ভাবে, কেতু যাবে আপনাদের নবম ভাবে 18 মের পর। 18 মে থেকে গেল। এদিকে রাশি বা লগ্নের চতুর্থে দেখুন 1, 2, 3, 4, 5টা প্ল্যানেট রয়েছে। এটা বেশি দিন না, ওটা মার্চ মাসের থেকে মাঝামাঝি সময়ের থেকে বা তারপর থেকে আপ টু এপ্রিল মাসের 24-25 তারিখ পর্যন্ত এইরকম ভাইব্রেশন থাকবে। 5টা প্ল্যানেট সেখানে এখন বুধ রয়েছে বক্রী অবস্থায়, কম্বাস্ট অবস্থায়, রবি প্রবেশ করে গেছে, শুক্র আছে বক্রী অবস্থায়, এতগুলো। এবার রাশি বা লগ্নে সপ্তম ভাবে মঙ্গল থাকবে এবং রাশি বা লগ্নে অধিপতি বৃহস্পতি 15ই মে 2025 আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের তো বললাম দশম ভাবে কেতুর অবস্থান, এই কেতু 18ই মে 2025 আপনাদের নবম ভাবে প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, আলোকপাতটি শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল না করতে পারি, আমরা যদি আমাদের মনকে বশীভূত করতে না পারি, তাহলে আমরা আমাদের সমস্যা থেকে কোনোদিন বের হতে পারবো না। মন মানসিকতা ভীষণ গুরুত্বপূর্ণ চলার পথে। আপনারা অনেকেই আমাকে বলেন যে আপনি বারবার শুধু নেগেটিভ কথা বলেন, নেগেটিভ ভাবছেন আপনি, আপনার মাইন্ড না। এগুলো আপনাকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য, যাতে আপনি এই ভুলগুলো না করেন চলার পথে। দেখুন, আমি ভালো কথা বলতেই পারি, ভালো কথা অবশ্যই বলি, প্রত্যেকটা প্রোগ্রামে ভালো মন্দ সব মিশিয়ে বলি। আমি ভালো মন্দ মিশিয়ে আমার বলবো, আমি আপনাকে মানে যেটা
প্রকৃততে ঘটবে বা ঘটতে পারে এইরকম যোগ, বাস্তবসম্মত ঘটনা, বাস্তবসম্মত বিষয় আমি বলবো। আমি অযুক্তি কিছু বলবো না, যেমন প্র্যাকটিক্যাল দেখিয়ে বলবো। তো দেখুন এখানে এই যে যোগটা, এই যোগটাকে অনেকে বলবে শাপির দোষ, অনেকে বলবে ছন্ন ছাড়া যোগ। কিন্তু শনি আপনাদের চতুর্থ ভাবে থাকবে 2 বছর 6 মাস। রাহু চলে আসবে, শুক্র চলে যাবে, বুধ চলে, রবি চলে যাবে, এগুলো হবে গ্রহগত অবস্থান ভিত্তিতে। তাহলে এই যে আমি 29 মার্চ 2025 শনি যখন ট্রানজিট ঘটবে আপনার রাশি বা লগ্নে, অলরেডি শনি প্রায় অ্যাট প্রেজেন্ট বর্তমান থেকে প্রায় রাহুর কাছাকাছি ডিগ্রিতে চলে এসছে। রাহুর কাছাকাছি ডিগ্রিতে, রাহুর কাছাকাছি কোনো গ্রহর অবস্থান কোনো গ্রহই ভালো নয়। রাহু সম্পূর্ণ সেই গ্রহটিকে মলিন করে দেয়, মানে দূষিত করে দেয়, সম্পূর্ণ গ্রহটিকে ম্যালেফিক করে দেয়। তাহলে শনি অত্যন্ত সাত্ত্বিক। আপনারা দেখুন ধনুর মানুষরা অত্যন্ত সাত্ত্বিক, অত্যন্ত পবিত্র, অত্যন্ত ভালো, অত্যন্ত ডেডিকেটেড, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, অত্যন্ত উচিত কথা, স্পষ্ট প্রতিবাদী কথা, অত্যন্ত মেধা, অত্যন্ত মারাত্মক পরিমাণে মেধা, রিসার্চ ওরিয়েন্টেড, শিক্ষা, ভদ্রতা, উদার, স্নেহপরায়ণ, এগুলো ম্যাক্সিমাম ধনুর মধ্যে কিন্তু থাকে, লক্ষ্য স্থির থাকে। কিন্তু মাঝে মাঝে গোচরকালীন পরিপ্রেক্ষিতে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, সেটা করিয়ে ফেলে গ্রহগত ট্রানজিটটা সময়। তাই লক্ষ্যভ্রষ্ট, তার জন্য ধনুর একটা চিহ্ন হচ্ছে তীর নিয়ে থাকা একজন তীরন্দাজ ব্যক্তি। এটার থেকে বোঝানো হচ্ছে যে আপনি লক্ষ্য স্থির আপনার আছে, কিন্তু চলার পথে বাধা প্রতিকূলতাকে আপনাকে আসবে, সেইগুলোকে ওভারকাম করতে হবে। এটাই আমাদের মেইন কথা। আমি এই পথেই পথপ্রদর্শক, আমি পথ দেখাবো সবসময় আপনাকে। আমার কাজটা আমার পথ দেখানো, আপনাকে সত্যি কথা বলা। তো যাই হোক, তো এখানে চতুর্থ থেকে আমরা মন মানসিকতা, চতুর্থ থেকে আমরা গৃহ পরিবেশ, চতুর্থ থেকে আমরা প্রাথমিক স্তরের পড়াশোনা, চতুর্থ আমাদের কেন্দ্র, আমাদের অধ্যাবসা, আমাদের পরিশ্রম, লড়াই, আমাদের পাবলিক স্থান, আমার চতুর্থ থেকে মাতাকে বিচার করা হয়, আরো প্রভূত জায়গা বিচার করা হয় চতুর্থ ভাব থেকে। তাহলে আপনার মন মানসিকতায় হিট করবে, যেহেতু রাহু শনির যোগ বা শনি রাহু সহ অবস্থান যোগ, এটি অশান্তিজনক যোগ বলা হয়। তাহলে এই যোগের প্রভাবে কি হতে পারে দেখুন, এবং আপনাদের যে চতুর্থপতি বৃহস্পতি একমাত্র সে ভালো আছে, সে চেষ্টা করছে আপনাকে মানে বড় সমস্যা থেকে বের করে নিয়ে আসতে। কিন্তু এই যোগটার কারণে আপনার জুন মাস পর্যন্ত আপনার কোন দিকটা সচেতন থাকতে হবে। প্রথমত বলবো যে আপনার মন মানসিকতার ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে ক্রোধী, হটকারিতা, ডোমিনেট, ইলোয়েশন। কোন ইলোয়েশন? আমাকে এই মুহূর্তে ফলটা পেতে হবে, যাকে এক কথা বলবো ধৈর্য হানি, ধৈর্যচ্যুত। এবং অনেক ক্ষেত্রে দেখো বুধের সঙ্গে শনি রাহুর সংযোগ, শুক্রের সংযোগ, তাহলে আপনার যেহেতু দ্বিতীয় পতি সঙ্গে রাহুর সংযোগ এবং মঙ্গল দৃষ্টি করছে রাশি লগ্নকে, আবার দ্বিতীয় ভাবটিকে, আবার দ্বিতীয় ভাব মানে মঙ্গলের থেকে শনি দশমে, আবার শনি থেকে মঙ্গল চতুর্থে, এই যে যোগটা 4-10 কম্বিনেশন। তো সেই ক্ষেত্রে অনুযায়ী আপনাদের মধ্যে কথাবার্তার জায়গাটা ঠিক না থাকা, একটু উচিত কথা, একটু বেশি কর্কশ কথা, একটু সত্যি কথা অটোমেটিক মুখ থেকে বলে ফেলা, এবং সমস্ত সৃষ্টি হয় কথার দ্বারা। সমস্ত অশান্তির কারক যদি বলা হয় কারণ, মূল ভিত্তি, মূল গোড়া সেটা কথা। সব কথা থেকে শুরু হয় সমস্ত অশান্তি। আমি বলছি না আপনি চুপ করে থাকুন, আমি বলছি না আপনি বোবা হয়ে যান, তা না। আপনি যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এই যোগটি পাওয়ারফুল থাকে, ব্যক্তিগত হরস্কোপ দশা ভালো না চলে, ব্যক্তিগত হরস্কোপে ও পামে যদি শনি এবং রাহুর পোস্টিং ভালো না থাকে, ব্যালেন্সকারী পজিশন হরস্কোপে না থাকে, তাহলে বর্তমান সিচুয়েশনটা আপনাকে একটু দাঁতে দাঁত চেপে আপনাকে লড়াই করতে হবে। পরিস্থিতি যদি যখনই দেখছেন একটু আগ্রোমেন্টাল পরিস্থিতি, আপনার ভিতরে ক্রোধ, আপনার মধ্যে রাগ, আপনার মধ্যে জেদ, আপনার কথাবার্তা সঠিকভাবে নিজে কন্ট্রোলে না রাখতে পারা, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি সম্পূর্ণ নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে যাবেন। তো চেষ্টা করুন এই সময়টা যদি এরকম হচ্ছে, তাহলে সেটা সরে যান, সেখান থেকে সেই জায়গা থেকে সরে যান বা চুপ হয়ে যান, বা নিজেকে একটুখানি সরিয়ে নিয়ে আসুন। এটা সাময়িক সময়ের জন্য,
মে মে মাসের 18 তারিখ পর্যন্ত বললাম, জুন মাস পর্যন্ত আমি ধরে রাখছি, জুলাই থেকে অনেকটাই পরিবর্তন ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তাহলে সাময়িক সময়ের জন্য নিজেকে দূষিত না করে, এরকম কঠিন পরিস্থিতির শিকার না হন, তার জন্য মনটাকে স্থির, কি বললাম প্রথম বললাম স্থির। আপনি কিন্তু হয়তো আপনার বয়স অনেক হয়েছে, আপনি প্রোগ্রামটা দেখছেন, তাহলে আপনি হয়তো বাচ্চাদের মতন ছড়াছড়ি করতে পারেন না, কিন্তু মনটার ভিতরে অস্থিরতা প্রচন্ড দানা বেঁধে আছে, যে কোনো কারণ হিসেবে। অস্থির মন, অস্থির সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, রাগ ক্রোধ বেড়ে যাওয়া, কাকে কি বলে ফেলছেন নিজেও বুঝতে পারছেন না, পরে হয়তো বুঝতে পারছেন যে এই কথাটাই বলা ঠিক নয়, কিন্তু বলে ফেলছেন আপনি। তাহলে এতে কি হবে, আপনি আরো অন্যের চোখে খারাপ হয়ে যাবেন, যেহেতু এটা পাবলিক স্থানে ঘটনা ঘটছে, পাবলিকের চোখে আপনি অনেকটাই খারাপ প্রতিপন্ন হবেন। আদৌ কিন্তু আপনি তা নন, আদৌ ধরুন মানুষরা তা নন, অত্যন্ত ভালো, অত্যন্ত উদার মানসিকতা, স্নেহ, দায়িত্ব কত পরায়ণ থাকে। এবার এইটাও আবার ঠিক যে যেহেতু বৃহস্পতি অনেকটাই ভালো পোস্টিং আছে, পরে বৃহস্পতি আস্তে আস্তে আপনার সপ্তমের দিকে রাশি লগ্নকে দৃষ্টি করার 15 মে থেকে শুরু হবে, এবং বৃহস্পতি এবং শনির মধ্যে দেখুন 1 2 3 3 11 কম্বিনেশন, শনি বৃহস্পতির ঘরে অবস্থান করছে, তো বৃহস্পতির উপর শনি একটা দৃষ্টিও একটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু যারা জ্ঞান চর্চা করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, যারা পড়াশোনার ভিত্তিক উঁচু হাই লেভেলে রয়েছেন, যারা আধ্যাত্মিক মার্গে রয়েছেন, তাদের কিন্তু ভালো হবে। কিন্তু ওই যে বললাম, আপনার অস্থিরতা, অস্থির সিদ্ধান্ত, হঠকারিতা, এইটার জন্য অনেক ক্ষেত্রে হয়তো আপনি ভালো জিনিসটা হতেও আপনি হাতছাড়া করে ফেলবেন। অস্থিরতার কারণে আপনি মনটাকে একটা জায়গায় মনোনিবেশ করতে পারবেন না, যার ফলে কি হবে, আপনার মনে হতাশার কারণে, ডিপ্রেশনের কারণে, রাগ ক্রোধের কারণে, নিজের বশে না থাকার কারণে আপনি অনেক জায়গায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আমি বলবো, যদি এরকম পরিস্থিতি আসে, জীবনে বুঝতে পারেন, তাহলে সেখান থেকে নিজে কন্ট্রোল করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা, যথোপযুক্ত আপনার মানসিকতাটাকে ঠিক করা এখন থেকে করতে হবে। কারণ অলরেডি কিন্তু ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে, যা আপনারা জীবন দর্শন দিয়ে বুঝতে পারছেন, চলার পথে বুঝতে পারছেন, সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। তাই এর থেকে মুক্ত হওয়ার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম কাউকে দেখিয়ে বিচার করে নেন, সঠিক দিশা কি করবেন কি করবেন না। যেহেতু এটা ইন জেনারেল সকলের জন্য বললাম, আপনাকে উদ্দেশ্য করে নয়, আপনার পরিবারের কাউকে উদ্দেশ্য করে নয়, তাই আপনি জায়গাটাকে ঠিক করার চেষ্টা এখন থেকেই করুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে বুক বা হার্ট সংক্রান্ত জায়গা, আপার চেস্ট, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, গলব্লাডার, কিডনি, লিভার, পাকস্থলী বা পাকস্থলী সিরোসিস এক ধরনের রোগ, পাকস্থলী সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া, আপনার বুকের সাইডটা, চেস্টের সাইডটা, যে কোনো প্রকার আগুন থেকে সাবধান, যে কোনো প্রকার জলবাহিত বিষয় থেকে সাবধান, ধারালো কোনো বিষয় থেকে সাবধান। আর চলাফেরার জায়গায় খুব সাবধান চলাফেরা করবেন, যাতে দশা ভালো চলছে না তা আরো সচেতন থেকে চলাফেরা করবেন। তা এবং সামান্য চোখের সমস্যা, সামান্য হলেও চোখের সমস্যা, তো এই কটা বিষয় যদি মনে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, এছাড়াও মুখমণ্ডল, মুখের ভিতরটা বা জিভ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, এছাড়াও নার্ভের সংক্রান্ত, নার্ভ রক্ত চলাচলের ক্ষেত্রে নার্ভ সংক্রান্ত, বা অর্থোপেডিক আর্থ্রাইটিস হাড় সংক্রান্ত জায়গাটাও, যাতে বয়স হয়ে গেছে অনেক বেশি, তাতে হার্ট, অর্থোপেডিক, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, কোলেস্টেরল, মেদবৃদ্ধি, নার্ভ সংক্রান্ত এই জায়গাগুলোকে আপনাকে যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা কিন্তু আরেকটু বেশি জটিলতা সৃষ্টি করবে বর্তমান সময় থেকে জুন পর্যন্ত। কিরকম, পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ তীব্র আকারে ধারণ করতে পারে। এই রাহু শনি সহ অবস্থান জনিত কারণ হেতু পরিবারের শান্তি বিঘ্ন করবে। পরিবারে আপনি যখনই বাড়ির মধ্যে থাকবেন, মনস্থির করতে পারবেন না, অশান্তি কাউকে কোনো না কোনো বিষয় নিয়ে বারবার অশান্তি প্রতিপন্ন হবে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির জন্য বারবার অশান্তি প্রতিপন্ন হবে।
আপনার বা আপনার অপোনিয়নের সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে স্বভাব, ডোমিনেট কথাবার্তা বা ডোমিনেশন বা আপনার রাগান্বিত ক্রোধের জন্য অশান্তি কিন্তু বাড়বে। তাই যে কোনো একজন চুপ হয়ে যান, হয় স্বামী চুপ হয়ে যান না স্ত্রী চুপ হয়ে যান। মাতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যদি মাতার বয়স অনেকটা বেশি হয় তাহলে কিন্তু খুব সাবধান বা ডক্টর দেখাবেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত এই সময় নেবেন না। মানে আপনি বাড়ি চেঞ্জ করা, পরিবর্তন করা বা বাড়ি বিক্রি করা, বাড়ি কেনা, এই সময় যদি আপনার দশা ভালো না চলে, যদি আপনার মঙ্গল শনির পোস্টিং, বৃহস্পতির পোস্টিং ভালো না থাকে, যদি আপনার হাতে অবস্থান ভালো না থাকে, তাহলে কিন্তু একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে তবে সিদ্ধান্ত নেবেন বাড়ি বিক্রি করবেন না চেঞ্জ করবেন না বাড়িতে কোনো প্রকার সমস্যা। এছাড়াও বাড়ির মধ্যে কোনো ভাড়াটিয়া বা আপনার কোনো নিজস্ব কোনো বাড়ি ফ্ল্যাট রয়েছে, সে সংক্রান্ত বিষয়ে ভাড়াটিয়া রয়েছে, কাউকে ভাড়া দিয়েছেন, সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু অশান্তির একটা বাতাবরণ এই সময় কিন্তু বেশ শো করছেন। তাই চেষ্টা করুন এইগুলোকে নিয়ন্ত্রণ করার ও যথোপযুক্ত ব্যবস্থা করার। আপনার সাথে আপনার মায়ের কিন্তু কোথাও না কোথাও আর্গুমেন্টাল ভুল বোঝাবুঝি এটা কিন্তু রয়েছে। এছাড়াও আপনি কোনো পারিবারিক ভিত্তিক বা নিজস্ব পরিবার ভিত্তিক, আত্মীয় স্বজন ভিত্তিক, কুটুম্ব রিলেটেড ভিত্তিক শত্রুতার সম্মুখীন হওয়ার যোগ, বা হয়তো আপনি তাদের জন্য, যদি আপনার দায়িত্ব কর্তব্য হরস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি অতিরিক্ত বেশি দায়িত্ব কর্তব্য নিয়ে ফেলবেন পরিবারের জন্য এবং তাদেরকে হেল্প করতে যাবেন, হেল্প করবেন বিভিন্ন রকমভাবে, তাদের বিপদ থেকে রক্ষা, এবং পরিবারের মধ্যে হঠাৎ কারো কোনো একটা বিপদ আসতে পারে, সম্ভাবনা রয়েছে, তার জন্য ছোটাছুটি করা, দৌড়ঝাঁপ করা, এটা কিন্তু বেশ শো করছে। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ না এই সময়। প্রেম প্রীতি যারা করছেন, প্রেমজ মাধ্যমে রয়েছেন, খুব সাবধান। প্রেমজ বিষয় এই সময়টা কোনো রকম প্রকার আর্গুমেন্টাল বা ইগোইস্টিক সমস্যা, কথাবার্তার প্রতি সন্দেহবাতিকে খুঁতখুঁতে আনবেন না। এছাড়াও বলতে পারি বন্ধু থেকে সাবধান এই সময়, যেহেতু আরেকটা যোগ হচ্ছে বুধ এবং রাহুর সংযোগ এবং শনি সংযোগ, এই শুক্র রাহু বুধ, এই যে সংযোগ রয়েছে, বন্ধু থেকে সাবধান। বন্ধু বিচ্ছেদ, ভালোবাসার বিচ্ছেদ বা পরিবারে কারোর সাথে বিচ্ছেদ হওয়ার যোগ, বা পরিবার থেকে অন্যত্র চলে যাওয়া, টিকতে না পারা, আপনি বাড়িতে মন বসাতে না পারা, এগুলোর জন্য মানসিকভাবে আপনি বিপদস্ত হয়ে থাকবেন। শরীরী গণ্ডগোল, জমিজমা সংক্রান্ত বিষয় বা বা ঠাকুরদা কাকা জ্যাঠা, এগুলো নিয়েও সমস্যার কিন্তু, মাতুল থেকেও সমস্যা কিন্তু বেশ রয়েছে। কাদের রয়েছে? যার দশা ভালো চলছে না, যাদের শনি যে নক্ষত্র নিয়েছে 25টা নক্ষত্র, রাহু যে নক্ষত্র 25টা নক্ষত্রে ঢুকে গিয়েছে, এই দুটো নক্ষত্র যদি কোনো কারণে বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করে, বা যদি আপনার হাতে এই রাহু শনি বৃহস্পতির পোস্টিং ভালো না থাকে, মঙ্গল ভালো না থাকে, তাহলে কিন্তু এই রিলেটেড সমস্যা আপনার ফেস করতে হবে। যদি আপনার মূলা নক্ষত্র হয়, জন্ম নক্ষত্র মূলা হয়, তাহলে আরো বেশি সাবধানে আপনি থাকুন। উত্তরাশা নক্ষত্র যদি হয় তাহলেও বলবো আপনি সাবধান থাকুন, কারণ উত্তরাশা রবি নক্ষত্র, সে রবি আবার রাহুযুক্ত অবস্থায় কিছুদিন থাকছে, অর্থাৎ মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। পরিবার ভিত্তিক আপনার বদনাম, আপনার নামে নিন্দা পরায়ণ, এগুলো প্রায় কিন্তু হতে পারে। খুব সাবধান থাকুন এই রিলেটেড বিষয় থেকে। সন্তানের অযথা উদ্বিগ্ন এমনি পিতামাতা থাকে আরো বেশি বেড়ে যাবে। সন্তান ভুল পথে যাওয়া, ভুল সঙ্গ মিশে যাওয়া, পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি মন সংযোগ চলে যাওয়া, এগুলো কিন্তু করতে পারে। সন্তান ছোট হয় সন্তান, বা আপনার সন্তান ধনুরাশির মানুষ বয়স 6 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে রয়েছে, তাহলে তাকে তার শরীর স্বাস্থ্য এবং যে কোনো আগুন, ইলেকট্রিক, ধারালো কোনো জিনিস, জলবাহিত বিষয় থেকে, পেট রিলেটেড পায়খানা, প্রস্রাব সংক্রান্ত, পেটে কোনো প্রকার সমস্যা থেকে যদি মনে হয়, যত্নবান থাকুন, দেখুন এবং কার সাথে মিশছে। যদি আপনার ছেলে যদি বেশি বয়সও হয়, কার সাথে মিশছে, কি রকম পরিবেশ পরিস্থিতি তার সম্মুখীন আসছে, একটু খোঁজ খবর রাখুন। কারণ এই সময় কিন্তু আপনার সন্তান কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে এমন কোনো কাণ্ড করে বসতে পারে, যার কারণে আপনি অনেকটাই সমস্যায় পড়তে পারেন পিতামাতা হয়ে। তাই উচিত এখন থেকে পারলে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করান। এর পরে আপনাদের কর্মজীবন, এই ক্ষেত্রে বেশ কিছু কয়েকটা জায়গায় আপনাদের উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন। এপ্রিল মাসের লাস্টের সপ্তাহ থেকে মে মাসের শুরু থেকে বা মে মাসের শেষের থেকে কর্মস্থলে পরিবর্তন অবশ্যই। শনি
আপনার চতুর্থে ঢুকে দশমকে দৃষ্টি করবে, কেতু সরে যাবে 18 মের পর, তাহলে শনির দৃষ্টি দশম আপনার পড়বে, শনির দৃষ্টি আপনার ষষ্ঠে পরাক্রমের জায়গায় পড়বে, শনির দৃষ্টি পড়বে আপনার দশম, আবার লগ্নের উপর রাশির উপর পড়বে। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি বৃহস্পতি কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনার শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা রিলেটেড বিষয়ক ক্ষেত্রে আপনার উন্নতি অবধারিত। আপনার শনি যা দেয় স্থায়ী পরিবর্তন দেবে, এবং পরিবর্তন করার জন্যই কিন্তু এই ঘরে ঢুকবে, আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দেবে। সেই পরিবর্তন ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু হবে, কারো খুব ভালো হবে, কারো খুব খারাপ হবে, পরিবর্তন কিন্তু হবে, হতে বাধ্য। এই যোগটি আপনার পরিবর্তন দেবে, অপ্রত্যাশিত পরিবর্তন দেবে। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে দশম দশা গ্রহ অবস্থান বর্তমান সাপেক্ষে খুব ভালো থাকে, তাহলে আপনি পরিবর্তন, বেশ ভালো পরিবর্তন পাবেন। নতুন চাকরি আপনি পাবেন, কম্পিটিশনের লড়াকু মনোভাব তৈরি হবে, কম্পিটিশনে টিকে থাকতে পারবেন, আপনার মধ্যে জ্ঞান শ্রীবৃদ্ধি করবে, রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল বিভাগে, টেকনিক্যাল সাইট, অর্থনৈতিক বিষয়ক, অর্থনৈতিক জায়গা বিষয়ক কর্ম, যে কোনো মার্কেটিং সেক্টর, যে কোনো বড় বড় টেকনিক্যাল বিভাগ, যে ইস্পাত কারখানা বা ইস্পাত বা লৌহ ইস্পাত বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অত্যন্ত ভালো ফল, সুফল লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি আছে এবং অগ্রগতি হবে, কিন্তু মে মাসের শেষের দিক পর্যন্ত, জুন মাসের প্রথম দিক পর্যন্ত কর্মস্থলে, কর্ম সংক্রান্ত জায়গায় শত্রুতা, লবিবাজি, ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপেই ষষ্ঠ অষ্টমে যদি কোনো কারণে কেতু বা রাহুর মতন, মঙ্গলের মতন গ্রহ অবস্থান থাকে এবং সেটা নেগেটিভ ভাবে থাকে, বামও যদি কেতু স্থান খারাপ থাকে, শত্রুতার জন্য কিন্তু আপনাকে বেশ বেগ পেতে হবে বা সমস্যায় পড়তে পারেন। যদি আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়, সেটা কর্ম হতে পারে, অর্থনীতি হতে পারে, আপনার বিবাহ হতে পারে, সংসার হতে পারে, সন্তান হতে পারে, মন মানসিকতা, পিতা মাতা, আইনগত সমস্যা, কেস খামারি, কোর্ট, জমি জমা সংক্রান্ত বিষয়, মামলা মকদ্দমা, যে কোনো বিষয়ে যদি প্রকৃত অর্থে আপনি কনসালটেন্সি পেতে চান, দিশা পেতে চান, কি করবেন কি করবেন না, এই প্রবলেম থেকে সলিউশন কি আছে, বের হওয়ার রাস্তা কি আছে, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই সঠিক পথটি দেখাতে আমি বাধ্য। তার জন্য কি আপনি আপনি বা আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। এছাড়াও চেম্বারে না আসতে পারলে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা কনসালটেন্সি নিতে পারেন। কিন্তু আমি অনুরোধ করব আপনারা চেম্বারে আসুন, কারণ শুধু হরস্কোপ বা ট্রানজিট দেখলে হবে না, তার সাথে আপনার পামটাকে দেখার প্রয়োজন রয়েছে। পাম মানে হস্তরেখা এবং হরস্কোপ দুটোকে ভালো করে ট্যালি করে তবে নিখুঁত বিচার কিন্তু হয়। তাই অযথা শুধু দেখুন, ধনুর অজস্র মানুষ, কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ থাকতে পারে, সবাই কি একই রকম ফল পাবে? নিশ্চয় কোনোদিন হতে পারে না, ডিফারেন্স হয়ে যাবে হাতটার জন্যে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যাধিক ব্যয় হবে, কিন্তু অর্থ আসবে আশা করি। এপ্রিল মাসের শেষের দিক থেকে অর্থ অবশ্যই আসবে, কিন্তু অযথা যে কোনো কারণ হিসেবে কিন্তু ব্যয় হবে। আর শত্রু হইতে সাবধান থাকুন, আইনগত বিষয় হইতে, মান সম্মান বিষয় হইতে, মন স্থির বিষয় হইতে মনটাকে থেকে সাবধান থাকুন। পারিবারিক ভিত্তিক কিছু সমস্যা আপনার জীবনে একটা বড় দাগ কেটে যাবে। তাই এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।